ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বর্তমানে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তেমন কোনো আশার বার্তা দিতে পারছেন না। 17 ডিসেম্বর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিষ্ণান সরাসরি হাসপাতালে হাদীকে দেখতে যান। এরপর রাতে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদীর চিকিৎসার আপডেট জানান। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করে দেশবাসীকে শান্ত থাকার এবং ওসমান হাদীর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওসমান হাদীর মৃত্যুর গুজব। হাদীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর যে সংবাদ ছড়ানো হচ্ছে তা সত্য নয়। শরীফ ওসমান হাদীকে 12 ডিসেম্বর দুপুরে পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে সন্ত্রাসীরা গুলি করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 15 ডিসেম্বর শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।